মাহিন সরকার পিলখানা হত্যাকাণ্ডের প্রেক্ষিতে ন্যায় বিচারে মাঠে নেমেছিল, কেউ আসেননি পাশে। আজকে কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই বহিষ্কার করে দিলেন। সর্বোপরি মাহিন সরকার তাদের একজন, যার হাতে অভ্যুত্থানের ব্যানার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয়েছিল। অন্তত আমার কথাগুলো বলার সুযোগ দেওয়া উচিত ছিল। যদি গুরুতর আর্থিক অনিয়ম কিংবা চারিত্রিক স্খলনের মতো অভিযোগ থাকে, তারপরও সংগঠন সমূহে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। আমি সে সুযোগও পাইনি। এটা সামগ্রিকভাবে নবগঠিত রাজনৈতিক দলের জন্য ক্ষতিকর হয়ে গেল, মাহিন সরকার বলেছে। মাহিন সরকার তো অবশ্যই ত্যাগী নেতা। আমরা তো দেখেছি যখন আপনার বিশেষ করে আপনার আব্দুল হান্নান মাসুদ, মাহিন সরকার এবং রিফাত রশিদ, তারা তিনজন একসাথে ছিল। যখন 6 জন সমন্বয়ক পুলিশের হেফাজতে, তখন কিন্তু এই তিনজন তারা দূর থেকে বা তারা এক ধরনের আত্মগোপনে থেকেও কিন্তু তারা ভিডিও বার্তা দিয়েছে। এটা কিন্তু মানুষকে ব্যাপকভাবে উজ্জীবিত করেছে। হ্যাঁ, অনেকে এটাকে বলতে পারে তারা তো মাঠে ছিল না, কিন্তু আমি মনে করি ওই সময় তাদের পক্ষ থেকে যে কোনো ঘোষণা যেভাবে আসুক না কেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তো সেই জায়গায় মাহিন সরকারকে এইভাবে উঠার বহিষ্কার করে দেওয়া, এটা আসলে অত্যন্ত নিন্দনীয়। কেউ ভুল করতেই পারে, আগে তার কাছে জবাবদিহিতা চাইতে হবে, কারণ দর্শানোর নোটিশ দিতে হবে। মানে এইগুলো না দিয়ে যদি আপনি সরাসরি বহিষ্কার করে দেন, তাহলে তো মাহিন সরকারকে অপমানিত করা। দেখেন, যারা এগুলো করছে তাদের থেকে মাহিন সরকারের ভূমিকা কম না। গণ অভ্যুত্থানে অবশ্যই তার ভালো ভূমিকা আছে। তো সেক্ষেত্রে তার সাথে অন্যায় করা হয়েছে। তার হয়তো এখনো পর্যন্ত ছাত্রত্ব রয়েছে। তো আমার কথা হলো যে একজন শিক্ষার্থী, আপনি একদিকে বলছেন যে যারা ছাত্র রাজনীতি করে তারা শুধুমাত্র ছাত্র রাজনীতি নিয়ে কথা বলবে, ক্যাম্পাস নিয়ে, গণরুম, গেস্ট রুম নিয়ে কথা বলবে। তাহলে ছাত্র থাকা অবস্থায় জাতীয় রাজনীতির নেতা কেমনে হয়? ছাত্র থাকা অবস্থায় দলের নেতা কেন হলো? অনেকে তো আছে যে এখনো পর্যন্ত ছাত্র, তারা কিন্তু এনসিপির নেতা হয়ে গেছে, আছে না? অবশ্যই। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যেহেতু তারা এইটার স্ট্রাকচার এখনো পর্যন্ত দাঁড় করাইতে পারে নাই, যে আসলে যেহেতু আপনার কেউ ছাত্র থাকা অবস্থায় জাতীয় নেতা হচ্ছে, সে চাইলে তো ডাকসু ছাত্ররাই তো করে, সেখানে সে নির্বাচন করতেই পারে। তো যেটি করা হয়েছে তার সাথে অবশ্যই অন্যায় করা হয়েছে। আমি মনে করি যে মাহিন সরকারের মতন একজন নেতা, হ্যাঁ, তার ভুল থাকতে পারে, ভুল আমিও করি, রাজনীতি মানেই ভুল থাকবে, আমরা কি ফেরেশতা না। অবশ্যই তাকে এইভাবে অপদস্থ করা এটা ঠিক হয়নি। এবং আমি দেখলাম যে সে যমুনা টেলিভিশনের টকশোতে ছিল, টকশোতে থাকা অবস্থায় তাকে বহিষ্কার করা হয়েছে, ন্যূনতম কল দেওয়া হয়নি। তো নতুন বন্দোবস্ত তো এইভাবে আসলে হওয়া উচিত না। মানুষের মানে আত্মপক্ষ আপনার সমর্পণের একটা থাকা উচিত, সুযোগ থাকা উচিত, তাই না? এইভাবে যদি আপনি যাকে থেকে বহিষ্কার করে দেন, সেটি অন্যায় হবে। আর কোনো প্রশ্ন থাকবে